দাদা, গতকাল ওই শ্লোকের উপরে প্রশ্ন করেছেন অনেকে। গতকাল ব্যাখ্যা করছিলাম তিনাদেবী শ্লোকের একটা পেয়ার বলা হয়েছিল, বৈষ্ণব হইতে বড় মনে ছিল সাদ, তিনাদেবী শ্লোক পড়ে পড়ে গেল বাদ। এই পেয়ারটা কোনো গ্রন্থের না, কিংবদন্তি বা প্রবাদ বাক্য, জনশ্রুতি যাকে বলা হয়। লোক পরম্পরায় কেউ কিছু বলে এরকম কথা, বৈষ্ণব হওয়ার তো আমার সাথ ছিল, কিন্তু আপনাদের যা পড়লাম গ্রন্থে, এইভাবে হরিনাম করলে তবে প্রেম ভক্তি লাভ করা যাবে, তো আমাদের পক্ষে সম্ভব না। অতএব ওই বাসনা আমাদের মন থেকে চলে গেল, বৈষ্ণব হওয়ার দরকার নাই, এরকম সিদ্ধান্ত করে। কথাটা ওই রকম না, কথাটা ওই রকম না। মহাপ্রভু প্রথমেই বললেন, খাইতে শুইতে যথাযথ নাম লয়, দেশকাল পাত্র নাই সর্বসিদ্ধি হয়। এটা সার্বজনীন সামান্য বিধি, সকলের জন্য। হরিনাম করুন। দুইজন বন্ধু, এখন সে শুনেছে যে নবদ্বীপ গঙ্গার ঘাটে 3-4টি ছেলে মারা গেল একই দিনে, জলে ডুবে মারা গেল। তার নাতিদের শাসন করছেন, এই শুনলি তো ওই যে নবদ্বীপ গঙ্গার ঘাটে 3টি ছেলে মারা গেল, এই সাঁতার না শিখে জলে নামবি না। শাসন করছি, সাঁতার না শিখে জলে নামবি না, আগে ভালো করে সাঁতার শেখ, তারপর জলে নামবি। তারপর বন্ধু হাসছেন, দাদা নাতিকে কি শিক্ষা দিচ্ছেন? না ওই যে কালকে গঙ্গার ঘাটে ছেলেরা মারা গেল, তাই শাসন করছি, সাঁতার না শিখে যেন গঙ্গায় না যায়, জলে না নামে। দাদা সাঁতার শিখবি কোথায়? আপনার উঠানে? সাঁতারটা শিখবে আপনার উঠানে? ওই রকম বলবেন না, অল্প জলে সাঁতার শিখে তারপরে বেশি জলে যাবে। জলে না নামলে সাঁতার শেখা যাবে না। তিনাদপি ভাব, হরিনাম না করলে কোনোদিন ওই ভাবটা আসবে না। প্রাথমিক স্তরে সার্বজনীন, যেটা সামান্য বিধি, খাইতে শুইতে যথাযথ নাম লয়, দেশকাল পাত্র না সর্বসিদ্ধি হয়, হরিনাম আরম্ভ করে দেন। এই হরিনামই একদিন আপনাকে তিনাদবী ভাব নিয়ে এসে দেবে। তিনাদবী ভাব অর্জন করে হরিনাম করতে বলছেন না মহাপ্রভু। প্রথমে হরিনাম আরম্ভ করুন, হরিনাম করতে করতে একদিন ওই হরিনামই ওই তিনাদবী ভাব এনে দেবে। সনাতন গোস্বামীপাদ বিরোধ ভাগবতামৃতে তিনাদবী শ্লোককে 2 ভাগে ভাগ করেছেন, একটা সাধ্য দন্য আর একটি সাধক দন্য। যেটা তিনাদবী শ্লোকের অর্থ, সেটা হলো সাধ্য দন্য। ওটা প্রেম পরিপাকেন দন্য জন্যতে, অতএব প্রেমের বিপাকে দৈন্যের জন্ম হয়। দৈন্যতে প্রেমের পরিপাকে জন্ম হবে। যেমন যেমন ভক্তি লাভ হবে, তেমনি তেমনি আপনার দৈন্য হবে। ওখানে সনাতন গোস্বামীপাদ বলেছেন, দৈন্য এবং প্রেম সমান অধিকরণ, উভয়ের কারণ এবং কার্য। দৈন্য প্রেমের কারণ, প্রেম দৈন্যের কারণ এবং কার্য। অতএব যেমন যেমন দৈন্য হবে তেমনি তেমনি ভক্তি হবে, যেমন যেমন ভক্তি হবে তেমনি তেমনি দৈন্যের বৃদ্ধি হবে। উভয়ের সঙ্গে সম্পর্ক। ভজন না করলে ভক্তি লাভ হবে না, আর ভক্তি লাভ না হলে দীনতা আসবে না। ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, তার স্বভাব নম্রতা অনুক্ষণ। একটা ডাল সেদিনই বলছিল, বাবা কি বলবো, 10টা আম ধরে তাহলে ছোট ডালে, ফজলি আম, ডালটা ভেঙেই গেল। হ্যাঁ, ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, ডালটাকে বলতে না যে একটু নিচু হও। গাছের ডাল ফল বড় হলে আপনা আপনি মাটিতে ঠেকে যাবে,
তিনি গুণবন্ত জন। যখন ভক্তি অর্জন করতে পারবেন তখন আপনার মাথাটা আপনি নত হবে। প্রেমের স্বভাব আর প্রেমের সম্বন্ধ যার হয় সে নিজেকে মানে নাহি প্রেমের গন্ধ। যত প্রেম ভক্তিতে অগ্রসর হবেন তত নিজেকে দিনহীন মনে হবে। আর সাধন ধন্য কাকে বলেছেন সনাতন গোস্বামীপাদ? জয়া বচেয়া দৈন্যং মত্তা স্থৈর্যমেতি তৎ তাং যত্নেন ভজেত বিদ্যাম তৎ বিরুদ্ধানি বর্জয়েত। যাহার দ্বারা, বাক্যের দ্বারা, চেষ্টার দ্বারা, চলন বলন কথাবার্তা যাতে দৈন্য অর্জিত হবে, দৈন্যের ভাব দেখা দেবে, সাধক প্রথম অবস্থায় ওটা অভ্যাস করবেন। একে বলা হয়েছে সাধন দৈন্য। হরিনাম করলেন, ভজন করছেন, আর ওটা অভ্যাস করছেন। অভ্যাস করতে করতে যেমন যেমন ভক্তির উদয় হবে তেমনি তেমনি আপনার দীনতার উদয় হবে। প্রেমের ভূমিকায় সম্যক প্রকার দৈন্য এসে যাবে। তখন আর বলতে হবে না যে বাবাজি মশাই মাথা একটু নিচু করুন, নিজেকে দিনহীন মনে করুন, এটা বলতে হবে না। আপনার হীনজ্ঞান অযোগ্যতা বুদ্ধি ইহাই সাধন জীবের, ইহাতেই সিদ্ধি। এটাই ভজন। নিজেকে দিনহীন মনে করাটাই ভজন। এতেই সিদ্ধি লাভ হবে। নিজেকে বড় মনে করলে কোনোদিন সব জানতে হয়ে গেলেন ওখানেই বসে থাকুন, বা ওখান থেকে আপনার পতন হতে পারে, আগাইতে হবে না আপনাকে। অতএব ভক্তি মার্গের লক্ষণই হলো আমি কিছু জানি না, আমি কিছু পারি না। তাই বলে যে জানবেন না পারবেন না এরকম কথা না। সেবা খুব সেবা করবেন, খুব জানবেন, কিন্তু যত জানবেন তত মনে হবে আমি কিছুই জানি না। যদি ভক্তির উদয় হয়, যদি না হয় তবে যেন অপরাধ আছে প্রচুর। আপনার বহু অপরাধ আছে, এই জন্যই নিজেকে বড় মনে হচ্ছে, ছোট মনে হচ্ছে না। শরণাপন্ন